আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। 21শে মার্চ 2026, রাত 10টা 16। ঈদের রাতে ট্রেডিং করার ইচ্ছে ছিল না, তবুও বসছি। ট্রেড, দু একটা ট্রেড করব, তার চেয়ে আমার একজন গেস্ট থাকার কথা। সে যদি আসে তো তার সঙ্গে মার্কেট নিয়ে একটু অ্যানালাইসিস করব, পাশাপাশি দু একটা ট্রেড নেব। তো চলেন শুরু করি, কথা বেশি না বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কেট, রিয়েল মার্কেট অবশ্যই বন্ধ। ওটিসি মার্কেট, আজকে ওটিসি মার্কেটে চেষ্টা করি কোনো একটা স্ট্র্যাটাজি। আমার যেহেতু একজন আসতেছি, সে সম্ভবত নতুন, তো ওনাকে একটা স্ট্র্যাটেজি শিখাই এবং পাশাপাশি সেটা নিয়ে ট্রেড করার ট্রাই করি। তো একটু অপেক্ষা করি, দেখি উনি আসে কিনা, তারপর তো একটা ট্রেড হবে। এই তো আল্লাহ দিলে। হ্যাঁ, 26 তারিখে বের হবো, 27 তারিখে ফ্লাইট, 28 তারিখে গিয়ে পৌঁছাবো। আচ্ছা আচ্ছা। এখন আপনি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনি যখন মানে ট্রেড নিচ্ছেন, ডেমোতেই হোক বা যেটাতে হোক, তো আপনি সাধারণত কোন পজিশনগুলোতে ট্রেড নিচ্ছেন? আপনার ফেভারিট শটটা কোনটা? মানে কোথায় ট্রেড নিলে মনে হয় যে হ্যাঁ এটা, আর এবং লজিক কয়টা দাঁড় করাইতে পারেন একটা ট্রেড প্লেস করার সময়? আমি আসলে হুম, ওইভাবে তো আমি প্রফেশনাল এখনো ট্রেডার হই নাই। এখনো লার্নিং এর মধ্যেই আছি এবং আরো অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। শেখা যদি শেষ নাই। তারপর আমার যে স্ট্র্যাটেজি, আমি আপনার যেটা উম, মানে বেশি ফলো করি বা আমার কাছে ওইটাই মানে এটা বেশি মনে হয়, মানে হ্যাঁ, যদিও প্রফিটেবল না, তারপরে অ্যাকুরেসিটা যেটা আমার কাছে ফেভারিট মনে হয়। আমি আপনার যে প্রথমে চেক করি, আপনার ট্রেন্ড দেখি। ট্রেন্ড। ট্রেন্ড দেখি, সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে আপনার দেখি ক্যান্ডেলটা কি বলে, আপনার ক্যান্ডেলের টাইম বা ট্রেডের টাইমটা আমি সিলেক্ট করি। আমি বেশিরভাগ দেখা যাচ্ছে যে 3 মিনিটের ক্যান্ডেল নিলাম, 3 মিনিটের ক্যান্ডেল নেই। আর টাইমের এখানে আমি 2 মিনিট সেট করি। দুই আচ্ছা মিনিট সেট করার পর আপনার যখন নতুন একটা ক্যান্ডেল চলে আসে ওইখানে 3 মিনিটের ক্যান্ডেল তো শুরু হয়, কিন্তু 1 মিনিট আমি একটু অ্যানালাইসিস করি এটা সাপো আপে যাবে না ডাউনে যাবে। যদিও আপনার ট্রেন্ড দেখে নেই, তারপরেও আপে যাক আর ডাউনে যাক, যাওয়ার পরেও আপনার মার্জিন থেকে আমি সেফটি মার্জিন চুজ করি। যদি আমার সেফটি মার্জিনটা আসে তখন আমি নিই, তা না হলে ট্রেড নেই না, ওইটা আপনি পাস করে দেই। সেফটি মার্জিনটা আসার পরে সেটা আপে হোক আর ডাউনে হোক, আপনার সেফটি মার্জিন নেওয়ার পরে দেখা যায় যে 2 মিনিটে গিয়ে আমি এটা ক্লোজ করি বা ক্যানেলটা ক্লোজ হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই হয়তো 70-80% প্রফিট থাকে। না, শেখাবে আস্তে আস্তে এগুলো। ক্যান্ডেল উনি প্রাইজ অ্যাকশনে খুব গুরুত্ব দেন, উনি খুব ভালো শেখান, সমস্যা নেই, আস্তে আস্তে যাবে। আমরা আসলে শিখানোর বিষয়টা বলতেছি না, জাস্ট আপনি জানেন কিনা তাই বলতেছি, যে আমি কনফার্মেশন নিচ্ছি যে একটা করে আমরা ট্রেড কিভাবে নিব। এক এক জনের এক এক স্টাইল, এখন শুধু মিলান। আমি যেভাবে ট্রেডটা মানে মার্কেটটা রিড করার চেষ্টা করি, মার্কেট কোথায় কি করতে পারে সেটা বোঝার চেষ্টা করতেছি আর কি। তা- নেটের সমস্যা হচ্ছে মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, নেটের সমস্যার জন্য। আচ্ছা, যাই হোক, দেখেন তো মার্কেটটা কি করলো। এখানে এই পর্যন্ত আসছে, তো দেখে যাই পরবর্তী ক্যান্ডেল রেড, তারপরের ক্যান্ডেল কি দেখেন, আবারও রেড, তারপরের ক্যান্ডেল গ্রিন। তাহলে কি আপনার ইয়েতে ডাউনে নেওয়া যেতে পারে না? এখন আপনার ওই যে আপনার মেন্টরের মানে যে একটা, রেজিস্ট্যান্স থেকে নিতে পারে না? হ্যাঁ এইখানে আপনি যদি ধরেন এটাকে রেসিস্ট্যান্ট হিসেবে আপনি যদি ধরেন, সেখান থেকে আপনি নিলেও নিতে পারেন। আবার এখানে ক্যান্ডেল স্টিক দেখেন, আউটসাইড বার নিশ্চয়ই শিখাইছে আপনাকে, আউটসাইড বার। এই যে হ্যাঁ, হ্যাঁ, আউটসাইড হ্যাঁ। আউটসাইড বার, জি, আউটসাইড বার। আউটসাইড বার যখন হয়, তারপরে একটা রিটেস্ট ক্যান্ডেল আসতে পারে, তারপরে এইভাবে যেতে পারে। তো ডিরেক্ট আপনি আউটসাইড বার হয়েছে, ডিরেক্ট আপনি ট্রেড উপরের দিকে, এর পরের ক্যান্ডেল আপের জন্য আমরা নিতে পারবো না, ভয় লাগবে। কেন ভয় লাগবে? এইখানেই রেসিস্ট্যান্ট, মনে করেন একটা রেসিস্ট্যান্ট, এখানে একটা বাধা, এখানে ক্লোজ, এরপরে আবার একটা প্রেসারে জি, রেড জি, হতে জি, পারে, জি। তারপরে গেলেও যেতে পারে, যেহেতু টার্গেটটা এইখানে হুম, গেলেও হুম, যেতে হুম। পারে। তো আমরা এর পরের ক্যান্ডেলটাও দেখবো কি করে, পরের ক্যান্ডেল রেড। এখন আপনি একটা রিস্ক নিলে, একটা ট্রেড রিস্ক নিলে পরের ক্যান্ডেলে রেড, একটা আপের জন্য একটা ট্রেড নিলেও নিতে পারেন। তারপরও নেওয়া যায়, একটা ট্রেড নেওয়া যায়, নো এমটিজি। দেখা যাক কি করে। পরের ক্যান্ডেল দেখেন একটা গ্রিন আসছে, কিন্তু ট্রেডটা একটু রিস্কি থেকে যায়।
আচ্ছা দেখি তারপরের ক্যান্ডেল আর কোনো ট্রেড নেই, জি জি তারপরের ক্যান্ডেল রেড, একদম বিশাল একটা রেড। এখন দেখেন এখানে টার্গেটটা কি দাঁড়ালো, এইখানে তো মার্কেট গেলই না, এখানে যদি যায় তাহলে এই পর্যন্ত যেত। আর মার্কেটটা এইখান থেকেই যখন নিয়েছে তাহলে এইটাকে এখন ব্রেক করে এভাবে চলে আসার চান্স আছে, দেখি কি করে। এখন যতক্ষণ না আমি অন্তত এই জায়গা থেকে ব্রেক না করছে ততক্ষণ এই মার্কেট আর ট্রেড নেব না। আর এটাকে ব্রেক না করলে ট্রেড নেব না, এই মাঝখানে আমি ফেঁসে যাব না মার্কেটের সঙ্গে। এখানে এখন ক্যান্ডেল স্টিক আপনার যত কিছুই দেখাক, আমি ট্রেড নেব না। তারপরে দেখেন আবার কি করলো, ইনসাইড বার, তারপরে কি করছে, আবার একটা ডজে আবার ওঠার চেষ্টা, তিনটা ক্যান্ডেল হয়ে গেছে। এখন এইখানে একটা ক্যান্ডেল স্টিক, লাইন এখানে একটা সূত্র পড়ে, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলকে যখন তিনটা ক্যান্ডেল মিলেও একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে না, তার পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স হয়। মানে এই রেড ক্যান্ডেলটা হইছে একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল, তবু এর হাইটাকে ব্রেক করতে পারে নাই, একটু ফাঁকা, তবে এখানে কি একটু ফাঁকা রাখছে। জি জি আপনি এই ফাঁকাটা পূরণ করার জন্য আরও একটা ক্যান্ডেল দেখেন, এটা গ্যাপ আছে আরও একটা ক্যান্ডেল আমি দেখব, দেখে জি যদি জি গ্রিন ক্যান্ডেল হয় এবং এর মধ্যেই ক্লোজ দেয়, এর মধ্যে যদি ক্লোজ দেয় পরবর্তীতে আবার একটা ডাউনে যদি ট্রেড হবে। দেখি পরের ক্যান্ডেলটা কি করছে, পরের ক্যান্ডেল রেড হয়ে গেছে, আর গ্রিন হয় নাই। আচ্ছা যাক, এখানে ট্রেড নিব না, শুধু দেখব। দেখেন এরপরে কি করলো, এই রেঞ্জটাকে ব্রেক করে ফেললো, এই রেঞ্জটাকে ব্রেক ব্রেক করে, করছে এবং এইখানে আবারও একটা তৈরি করছে, রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে, যেটার মধ্যেই ক্লোজ। এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি দেখি আউটসাইড বার, কারণ আউটসাইড বার হয়ে গেছে, এই দুটা ক্যান্ডেল মিলে আমাদের আউটসাইড বার হয়ে গেছে, এবং এখানে একটা রেজিস্ট্যান্ট আছে। এরপরে এই রেজিস্ট্যান্টে ধাক্কা খেয়ে আরও একটা রেড এভাবে হতে পারে। আউটসাইড বার মানে পারে, জি জি 50-50 চান্স আছে মার্কেট উপরে যাওয়ার চান্স। কিন্তু ঘটনা হলো, যেহেতু রেজিস্ট্যান্ট উপরেই, সেহেতু একটা রেড হলেও তো লস হয়ে যাবে। দেখি আরও একটা ক্যান্ডেল অপেক্ষা করি, যদি একটা রেড হয় তারপরে একটা না রিস্ক নিলে নেওয়া যেতে পারে। যেহেতু মার্কেটটা নিচে আসার কথা, নিচে যাচ্ছে না, এইখান থেকেই মার্কেটটা, আমি তো ভাবছিলাম যে এই চলে আসবে, কিন্তু আসে নাই, এইখানেই থামছে, থেমে এইখানে আসার চান্স। এখন যদি ঘোরে, এ যদি ঘোরে না, এ ঠিক এই জায়গা থেকেই ঘুরে আসবে, নয়তো এটাকে ভেঙে চলে উপরে চলে যাবে। তো কি করে আগে সেটাকে দেখতে হবে, ব্রেক করবে না দেখে আমরা তো কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো ট্রেড নেব না। তো দেখি এরপরে কি করলো, এরপরে আউটসাইড বার একটা রিটেস্ট চলে আসছে, একটা রিটেস্ট হয়ে গেছে। এখন মার্কেটের মানে এইখান থেকে, এই পজিশন থেকে আপের জন্য যদি ট্রেড নেন, আপনি মানে 60% উইন হওয়ার চান্স, আর 40% লস হতে পারে, এখানে নিচেও আসতে পারে। কেন হতে পারে, এখানে দেখেন অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে বলতে, আপের জন্য ট্রেড নেওয়াটা কিন্তু আপনার একটা ওই যে সাইকোলজি প্যাটার্ন শিখাইছে না, ডবল গ্রিন রেড, গ্রিন রেড সমান সমান গ্রিন, এটা কিন্তু খুব ভালো কাজ করে। জি এই সাইকোলজি প্যাটার্ন অনুযায়ী যদি নিতে হয় তাহলে একটা আপে ট্রেড হবে। এখন ডাউনেও আসতে পারে, কেন আসতে পারে, এইটাকে দেখেন, এই জোনটা অনেকক্ষণ থেকে কিন্তু কাজ করতেছে, কয়বার দেখেন, এখানে তো একবার এটা এখান থেকে শুরু, 2 3 4, তো একটা রেসিস্ট্যান্টকে 4 4 বার এখান থেকে ভেঙে চুরে যাওয়ার কিন্তু চান্স, এতবার কিন্তু একটা জায়গায় কাজ করে না। তো যেহেতু এরকম একটা রেসিস্ট্যান্ট বারবার 3 বার অলরেডি কাজ করে ফেলছে, এখান থেকে ভেঙেও চলে যেতে পারে, এই জন্য আপে যাওয়ার চান্সটা বেশি। এবং মানে এইখান থেকে হ্যাঁ হ্যাঁ চান্স ভেঙে যেতে পারে। আবার এখান থেকে যদি বারবার যেহেতু বাধা পাচ্ছে, যেহেতু বাধা পাচ্ছে, এখান থেকে বাধা পেয়ে আরও একটা ক্যান্ডেল নিচেও আসতে পারে। কিন্তু ধরেন আপনি একটা রিস্ক নিলেন, $1 একটা ট্রেড আপের জন্য নিলেন, আমি হলে যদি আমাকে নিতেই বলেন যে নিতেই হবে এখানে একটা ট্রেড, তাহলে কোথায় নেবেন, আমি আপে নেব। দেখি পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে। আপে হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেল ডজি, গ্রিন ক্যান্ডেলই বাট ডজি, যদি এটা ওটিসি মার্কেট। আচ্ছা ডজি, আর এখানে কোনো ট্রেড নেই, দেখি অপেক্ষা করি। এখানে দেখেন রেড গ্রিন শুরু করে দিছে, এখানে আবার ওই যে রেড গ্রিন আবার। আচ্ছা এখন দুটা ক্যান্ডেল, এখন এই মধ্যে মার্কেট ফেঁসে আছে, এর মধ্যে মার্কেট ফেঁসে আছে, তো আমরা একটু অপেক্ষা করি এখানে আর কোনো ট্রেড না নিয়ে মার্কেট কি করে। মার্কেট কোথায়, হ্যাঁ এই যে মার্কেট আসছে আমার, এই যে সাপোর্টের এটা হলো সাপোর্ট জোন, সাপোর্টকে এখনো সাপোর্টকে ব্রেক করতে পারে নাই। এই যে আপনাকে ফার্স্ট ফার্স্ট ওই যে সেদিন যে আমরা আলোচনা করলাম, একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্টকে যখন ব্রেকআউট করে, ধরেন একটা, এটা হচ্ছে এই যে এটা দেখি, এটা দেখলেই হবে, এটাকে যদি এভাবে ব্রেকআউট করতো, এই যে ক্যান্ডেলটা যদি আরো বড় রেড হতো, এই পর্যন্ত রেড হতো না, তাহলে একটা ট্রেড আপনি রিস্ক নিয়ে একটা আপের জন্য একটা ট্রেড নিতে পারতেন। কিন্তু এই যে এক্স্যাক্ট সাপোর্টের মধ্যেই ট্রেড ক্লোজ আপনার হয়েছে। ক্লোজ হয়েছে, তো এইখানে অনেকে কি করে, সাপোর্টে ক্লোজ হয়ে গেলেই
একটা আপে ট্রেড নেই, কিন্তু এখানে নেওয়াটা উচিত হবে না। কেন হবে না? দেখেন মার্কেটটা ডাউন ট্রেন্ড উপরে বারবার এখানে যাওয়ার এইটাকে ভাঙার চেষ্টা করতে ভাঙতেই পারেনি, যেতেই পারেনি। এবং এই ক্যান্ডেলটা বড় সড়ো একটা ক্যান্ডেল। সো একটা এখান থেকে সাপোর্টে যারা ট্রেড নেয় তারা একটা ট্রেড নেবে, কিন্তু রিস্ক থাকে। তবে হতেও পারে, বলা যায় না। এখানে দেখা যাক কি হয়। আমরা ট্রেড নিলাম না, দেখেন হয়ে গেছে, যারা সাপোর্টে ট্রেড নিয়েছে হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু এখন এর জোনটাকে ভাঙে নাই এখানে, না পারতেছে এই সাপোর্টটাকে ভাঙতে, না পারতেছে এই রেসিস্ট্যান্টটাকে ভাঙতে। তো এইখান থেকে বের হতে হবে মার্কেট, না হলে এখানে কোনো কিছু, এখানে ট্রেড যদি এর মাঝখানে নিতে হয়, ওই যে সেই সাইকোলজি প্যাটার্ন, রেড গ্রিন যখন হবে ওই কাহিনীতে ট্রেড নিতে হবে। এছাড়া অন্য কোনো স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করাটা আমার কাছে সমুচিত নয়। ওকে, দেখি পরবর্তীতে কি করে। করে করে এখনো পারে নাই, এখনো পারে নাই। এই মাত্র এসে সবে মাত্র ব্রেকআউট। ব্রেক করছে, হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হলো যদি সাপোর্টটাকে এইটা কি করছে, একদম স্ট্রং ব্রেকআউট। আমি কি করি এখন, আমি যদি একটু দূরে দেখতে পারতাম, এইখানে যদি কিছু দূরে কিছু একটা ভালো একটা কিছু লেভেল থাকে অনেক দূরে, হুম এইখান থেকে একটা রিটেস্ট ট্রেড, যদি এটা ট্রেন্ডের বিপরীতে, এইখানে ট্রেডটা আমি মাঝে মাঝে নিই, একটা ট্রেড নিই এরকম ব্রেকআউটের ক্ষেত্রে। তবে এখানে ভয়টা কি থাকে, ভয়টা বলতে কি, এই এই রেটটা যদি এইখান থেকে যদি এভাবে ব্রেক হতো তাহলে একটা রিটেস্ট, কিন্তু জাস্ট এর সাপোর্ট থেকেই ব্রেক হয়ে চলে আসলো, সেক্ষেত্রে একটু রিস্ক থাকে। আচ্ছা বাদ দিই, এটা একটা রিটেস্ট হতেও পারে নাও পারে, এখানে ট্রেড নেব না। আমরা কিভাবে ট্রেড নেব, এরপরে একটা যদি এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল বা দুটা গ্রিন ক্যান্ডেল এখানে ওঠে, তারপর আমরা ডাউনে ট্রেড নেব। আমার তাহলে টার্গেট থাকলো এইখান থেকে, আবার যদি মার্কেট এখানে ওঠে ওইখান থেকে নিচে নেব। তো দেখি কি করে, একটু অপেক্ষা করি। একটা গ্রিন ক্যান্ডেল রিটেস্ট চলে আসছে, ট্রেড আচ্ছা, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, আরও যাক, হ্যাঁ এই যাচ্ছে। যদি এখানে একটু ভয়ের ব্যাপার, এই ডজিটা যখন মার্কেট মানে কোনো একটা ডজি মজি দেয়, দেখেন আমার কিন্তু বলছি প্রেডিকশন যে এর মধ্যে যদি মার্কেট ওঠে, আবার যদি এইখানে ওঠে, এইখানে যদি ওঠে, আমি এখান থেকে একটা ডাউন ট্রেড নিতে চাইছি। কিন্তু মার্কেট যখন গ্যাপ আর ডজি দিবে, দেখবেন এই এই ডজিটা দেওয়ার এমন একটা মানে উদ্দেশ্য, এই যে এটাকে থেকে যে এইভাবে এটাকে যে মানবে, এখান থেকে যেভাবে ঘুরে আসবে, এটা আর হয়তো কাজ করবে না, দেখবেন এখানে এই পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা যাই হোক, তারপরও ডজি দিছে। এর পরবর্তী ক্যান্ডেল আমার প্রেডিকশন হুম এইখান থেকে সেফটি মার্জিনে, হয়তো একটা ক্যান্ডেল এইখানে উঠলো, সেফটি একটু পেলাম, আমি ডাউন একটা ট্রেড নিলাম। দেখি সেফটি মার্জিন নিয়ে ট্রেড নিলে এই ট্রেডটা আমার উইন হয় কিনা। আমি হলে নিতাম। দেখি হয়তো উইন হতো বা হতো না। দেখেন এইটা হলো জন, হ্যাঁ একটু উঠছিল, এখন 30 সেকেন্ডের মধ্যে এখানে উঠছে কিনা বড় কথা। আচ্ছা ধরেন নিচে লস হয়ে গেছে, এখন এমটিজি ধরেন পরবর্তী, হ্যাঁ আমি একটা এমটিজিও মেরে দিলাম। কারণ দেখেন দুটা কনফার্মেশন, আমার এখান থেকে আমি একটা ট্রেড আগে থেকে নিতে চাইছি, এবং এখানে একটা ক্যান্ডেলকে 1 2 3, এটা বাদই দিই, চারটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলকে ভাঙতে পারতেছে না। এখান থেকে আমি একটা এমটিজি শর্ট হ্যাঁ নিয়ে নিলাম, $2 একটা ট্রেড নিয়ে নিলাম, দেখি কি হয়, লস হয় না প্রফিট হয়। আরে বাপ রে বাপ, সেফটি নিলে প্রফিট, নয়তো রিফান্ড। হ্যাঁ হ্যাঁ। একটা কি দিছে, ডজি দিয়েছে। আচ্ছা, এখানে আর কোনো ট্রেড ট্রেড না, চুপচাপ। এখন দেখতে হবে মার্কেট কি করে, মার্কেটের ঘটনা কি হয়, এখান থেকে ঘুরে আবারও কি এভাবে ব্রেক করে, না এইখান যে এই জায়গা থেকে ও কি করে আসছে, এই জায়গা থেকে কিন্তু বারবার এইভাবে সেখানে গিয়ে চলে আসছে। আপনার করছে। হ্যাঁ, এখন কি আবার কিভাবে চলে যায় না, এই জায়গা থেকে এখন লিকুইডিটি, অনেকে বলবে তাই না, লিকুইডিটি কি ওটিসি মার্কেটের লিকুইডিটি হয় না, কিন্তু এটাতে হচ্ছে লিকুইডিটি। মানুষকে মানে বোকা বানায় এইখানে, এই যে বারবার অনেকে ভাববে যে এইখান থেকে এমন একটা শক্তিশালী জায়গা, এখানে কিছুতেই ভাঙতে পারতেছে না, যাচ্ছে নামতেছে, এমন সময়ে যাবে ধাম করে চলে যাবে যখনই এখানে ঘটনাটা, লিকুইডিটিটা এরকমই একটা জিনিস। তো এখানে দেখেন ভালো করে বোঝেন, এইরকম জায়গা থেকে যখন এইভাবে ব্রেক করবে, এখন এইভাবে ব্রেক করবে, তখন আপনি মনে করবেন বাপরে এটা ভেঙে ফেলছে, এখন একটু নিচে আসবে চলে যাবে, কিন্তু তা না, এখান থেকে এমনভাবে এই লিকুইডিটি এইভাবেই খায় যে হুম এখান থেকে এভাবে যাবে, তারপরে আবার নামে আসবে, এইখানেই আসবে কিন্তু ঘুরে ফিরে, কিন্তু এখান থেকে একটু এটা পাক দিয়ে আসবে। আচ্ছা যাই হোক, আমরা দেখি প্রেডিকশন করতে করতে যাই, পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে দেখি। রেড, এখানে আমরা কোনো ট্রেড নিচ্ছি না, আমাদের আগে মার্কেটের উদ্দেশ্য বুঝতে হবে, মার্কেট কি এটাকে ভাঙতেছে না উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এই জায়গা থেকে এখানে এখন যদিও এসএনআর, এখানে একটা কিন্তু কালার চেঞ্জ এসএনআর,
অনেকে এটাকে হুম যারা আপনি যদি প্রাইজ অ্যাকশন যখন শেষ করে যখন এসএমসি শিখবেন, এসএমসি হুম কনসেপ্ট, হুম আমি ওই যে ওই ভাইটাকে ওনাকে আমি এসএমসি কনসেপ্টই শেখাবো। আপনি ওনার ক্লাসের সঙ্গে অবশ্যই অ্যাড থাকলে থাকতে পারেন। একদম কোথায় ইন্ডুসমেন্ট, কোথায় পুল ব্যাক, এই জিনিসগুলো যখন একটু শিখবেন তখন বুঝবেন এটাকে ইন্ডুসমেন্ট বলে বা পুল ব্যাক বলে। তো এইখানে একটা ট্রেড পয়েন্ট থাকে। ট্রেড পয়েন্ট বলে থাকে বলতে একটু সংক্ষেপে বলেই দিই, এরকম হয় যদি মার্কেটটা এইভাবে এখান থেকে গিয়ে যখনই ঘুরে আসবে, বডি যখন এর ভিতরে ক্লোজ করবে, তখনই এখান থেকে আমরা ডাউন একটা ট্রেড নিই সাধারণত। এই ইন্ডুসমেন্টের একটা ট্রেডের এন্ট্রি আছে। তো যাই হোক, দেখি এখানে ওই সেট আপে না যাই, এখান থেকে ডিরেক্ট ইন্ডুসমেন্ট পয়েন্ট থেকে একটা ট্রেড দিয়েছে। তো আর কোথায় আর কোথায়, এখানে আপাতত আমি ট্রেড দেখতে পাচ্ছি না। এইখানে এসে না এখনো সাপোর্টটাকে কি করে নাই, এই যে সাপোর্টে এসে সাপোর্টে ক্লোজ দিয়েছে, আবার সেই সাপোর্টে ক্লোজ। এখন যারা সাপোর্টে ট্রেড নেয় কি করে দেখেন, এইখানে সাপোর্টে ক্লোজ নিয়েছিল একটা ট্রেড, এখানে প্রফিট দিয়েছে। হুম এখন এখানেও ঠিক সাপোর্টে এসে ক্লোজ। এখান এটা যেহেতু এই জায়গায় কাজ করছে, এখানে এটা দেখে এখন চিন্তা করলেন যে এখানে একটা ট্রেড নিয়ে দেখি, যদিও ট্রেন্ডের বিপরীতে ট্রেড, এটা কিন্তু খুবই রিস্কি। 50-50 চান্স, উইন হতেও পারে নাও পারে। এই জায়গাগুলো আমাদের যখন ব্যালেন্স বেশি থাকে তখন আমরা এগুলা ট্রেড রিস্ক নিই, যখন ব্যালেন্স কম তখন এগুলোতে ভুলেও ট্রেড নিই না। তো এই জন্য আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন বুঝতে পারবেন কোন ট্রেডটা কতটা পারফেক্ট। এখন এখানে কোনো গ্যারান্টি নেই কি হবে না হবে, কোনো ট্রেডেরই গ্যারান্টি নাই, তারপরে একটু কম বেশি আর কি। আচ্ছা, দেখি এখ- কিছু এখ- হ্যান্ডেল এখন দেখি এখানে যেহেতু কাজ করছে সাপোর্টে, এখানে একটা ট্রেড নিলেন, লস না প্রফিট? প্রফিট। এখানে কি করছে, জাস্ট একটা সাপোর্টে, যেহেতু সাপোর্টেই ক্লোজ, এই যে একটু উইক ছাড়ছে ব্যাপার না, বডি ক্লোজ করতে পারে নাই, এখানে একটা ট্রেড নিয়েছেন, প্রফিট দিয়েছে। তারপর আর কোনো ট্রেড নাই, এখানে বসে থাকি দেখি কি করে, আবারও যাচ্ছে, কিন্তু সাপোর্টকে কিন্তু ভাঙতে পারে নাই। যেহেতু এই না সাপোর্টকে ভাঙতে পারে নাই, তাহলে উপরে যে একটা এই যে এখানে, এখন দেখেন কি করছে, এখানেই বাধা পাচ্ছে, এখানে বাধা পাবে, এইখানে এসে বাধা পাবে। তো এই হুম লাস্ট এই বাধাটা যদি ডিঙায়, এটা যদি পার করে, তো এই পর্যন্ত যাবে অনায়াসে। আর এখান থেকে যদি নিচে আসে তো এই সাপোর্টকে ভাঙবে। তো দেখা যাক কি করে, অথবা এখানে ঘুরবে কিছুক্ষণ। কিন্তু কি করলো না, পারে নাই। এই মাত্র এসে গ্যাপ ডাউন দিয়ে এই সাপোর্টকে গ্যাপ সাপোর্ট ভেঙে ডাউন ফেলছে করে ব্রেক করে ফেলছে। তো এর আগে আমি কি করছিলাম, এইখানে ট্রেডটা কিন্তু নিয়েছিলাম, যখন এই সাপোর্টটাকে ব্রেক করলো, ব্রেক করে আমার কাজ এইখানে যখন গেল, যখন আবার উঠছে আমি, না এটা এটা এই জায়গায়, এইখানে যখন আসছে আবার যখন ওঠার চেষ্টা করছে, আমি এইখানে ট্রেড নিয়েছিলাম। তো আবারও একই কাহিনী করব, মার্কেটটা ঘুরে, এভাবে ঘুরে যখন এইখানে যাবে, যদি যায় আমি এখান থেকে একটা ডাউনে ট্রেড নেব, যাবে কিনা সেটা দেখতে হবে। দেখি কি করে, যদিও গ্যাপ দিয়েছে, কিন্তু না, পরপর 3টা ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, নিচেই নামতেছে, ক্যান্ডেল স্টিক এখানে কিছু না, ট্রেনটা ডাউন। যত সব কটা ট্রেড আমরা চেষ্টা করব এইরকম পজিশনে ডাউনের জন্য নেওয়ার জন্য। দেখা যাক, দেখা যাক, আমার পজিশনে না যাওয়া পর্যন্ত নিচ্ছি না। কিন্তু এইখানে কি করলো দেখেন, এখানে আবারও কাহিনী শুরু করলো যে আবারও একটা আসছে, একটু আবার উপর উঠে আবারও ব্রেকআউট, এই যে সাপোর্টটাকে এবারে ভাঙছে, এইটাতে আমি, এইটার পার্সেন্ট আমি এই জায়গাগুলো থেকে ট্রেড নিই। আমি কিন্তু এখানে ট্রেড নিতাম, বলছি এই একটা সাম্প্রতিক একটা সাপোর্ট তৈরি করছে এবং এই সাপোর্টটাকে একটা ক্যান্ডেল দিয়েই ব্রেক করে ফেলছে। এই যে আমরা হ্যাঁ হ্যাঁ এই ক্যান্ডেলে যে আমরা আপনি একটু আগে আমরা এটাতে ট্রেড নিলাম, এবং কোনটাতে নিলাম, এটাতে নিলাম, দুটাতে প্রফিট হয়েছে ধরেন। আমি হলে এই দুটাতে আর হয়তো ট্রেড নিতাম না, কিন্তু এখানে লস হলে এখানে একটা ট্রেড আমি সাধারণত নিয়ে থাকি। কখনো কখনো লস হয়, কখনো কখনো প্রফিট হয়। দেখা যাক, ধরেন একটা ট্রেড নিছি, এবং এবং দেখতাম আমি দূরে, একটু দূরে যেয়ে দেখতাম এইখানে কিছু আছে কিনা, এখানে যদি একটা কিছু সাপোর্ট বা কিছু একটা পাই, আমি এর পরবর্তী আপে একটা ট্রেড নিতে দ্বিধাবোধ তেমন করি না, তবে বেশি ডলারে না, $1। আচ্ছা, আমি একটা ট্রেড নিয়েছি ধরেন, এই যে হ্যাঁ প্রফিটও হয়েছে, তার মানে আমার এই হ্যাঁ ট্রেডটা প্রফিট আমি পাইছি। এখন দেখি তারপরে কি করি। আমার আরো একটা ট্রেড কোথায় পড়ে থাকলো, আমি যেখানে গেলে ট্রেড নেব সেটা হলো এইখানে, মার্কেট এইখানে উঠলে আমি একটা ট্রেড নেব। কিন্তু এখন একটা ঘটনা ঘটছে, একই ঘটনা কিন্তু দুইবার ঘটছে। দেখেন, এইখানে আসলে আমি ট্রেড নেব ধরে রাখছি, কিন্তু ঠিক আবারও কিন্তু এই কাহিনী করছে, এখান থেকে এই ব্রেকআউট দেখেন, এইটা আবার হয়ে গেছে। এখন এইখান থেকে কিন্তু ইচ্ছা করলে আবার একটা, এখান থেকে এর পরবর্তী ক্যান্ডেল আমাকে যদি, আমার যদি ডলার বেশি থাকে, আমার যদি ডলারের জোর থাকে, আমি এখান থেকে আবার একটা ডাউনে ট্রেড নিব। কেন নেব, ওই যে একই সেট আপ, কিন্তু এটা কিন্তু রিস্ক থাকবে, রিস্ক থাকবে এই কারণে, এটা হচ্ছে বড়, দেখেন
কয়টা, একটা দুইটা তিনটা, এই জায়গাটুকু দেখেন কত বড় একটা জায়গা, এত বড় জায়গা নিয়ে ব্রেকআউট, আর এই সামান্য এতটুকু জায়গা নিয়ে ব্রেকআউট। এটাও তিনটা ক্যান্ডেল, এখানেও তিনটা ক্যান্ডেল, বাট এটা আসলে রিস্ক থাকে। আচ্ছা ধরেন আমার টেনশন ফ্রি, আমি এখান থেকে পরবর্তী একটা ডাউনে একটা ট্রেড নিলাম, এরপরে আমার প্রেডিকশন দেখা যাক কি করে। যদি লস হয় তাহলে আর কোনো ট্রেড না, ট্রেড হবে কোথায়, এইখানে আসলে। ওকে, চলে যায় নেক্সট ট্রেড, ডাউন হয় নাই, দেখছেন লস। যেটা বললাম এই ছোট এরকম হলে হয় না। আচ্ছা এক্সপেক্ট করে নাই। হ্যাঁ, এটা এটাকে ভেঙে করে নাই, লাভ হয়ে গেছে। এই ব্রেকআউটটাকে ও এক্সপেক্ট করে না, এখান থেকে একটা আসার কথা, আসে নাই। আচ্ছা যাই হোক, আমার পড়ে আছে এই জায়গা, এই জায়গায় গেলে আমি একটা ট্রেড নেবো, এবং এমটিজি সহকারে ট্রেড নেবো, দেখা যাক কি হয়। প্রথমটা ভালো করে দেখেন, ঠিক এই জায়গায়, এই জায়গায় আসলে আমি একটা ট্রেড নেব, কোনো কারণে দেখা যাচ্ছে আচ্ছা। এই পর্যন্ত উঠছে, এইটা হলো আমার জোন, এইখান থেকে সেফটি মার্জিনে আবারও ট্রেড নেব, দেখা যাক এই পজিশনটা কি করে। যদি যায়, যদি যায় পৌঁছেছে এখানে। আচ্ছা ধরেন পৌঁছে, এখনো পৌঁছায়নি, আরও একটা ক্যান্ডেল হতে হবে, কিন্তু এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলে আমি $1 একটা ট্রেড নিয়ে নিলাম, নেক্সট ক্যান্ডেল ডাউন হয়ে গেছে। যদি কোনো কারণে এটা লস হতো, আবার একটু আরেকটা ক্যান্ডেল এখানে যদি যেত, আমি $2 একটা এন্ট্রি ডাউনে, কারণ আমার এই জায়গাটাকে একটা স্ট্রং একটা জায়গা, আমি এখান থেকে একটা রেড ক্যান্ডেল একটা ডাউনের প্রেশার পাবো, যার জন্য আমাকে এখানে রিস্ক নিতে আমার তেমন ভয় লাগবে না। বুঝাইতে পারলাম নিশ্চয়ই। জি, জি, জি। এই নামতেছি, 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 তারপরে তারপরে এখন আপনার সেই সাইকোলজি প্যাটার্ন দেখেন, ডবল রেড গ্রিন, রেড গ্রিন, এইখানে আপনি একটা রেডে ট্রেড নেন। এই জায়গাগুলো একটা জিনিস ভালো করে খেয়াল, মার্কেট চলতে চলতে একটা জায়গায় হয়ে যায় কি, এই দেখেন এ একটা জায়গা, আর এ একটা জায়গা, এ একটা গ্যাপ লেভেল, এ একটা গ্যাপের লেভেল, এই দুই লেভেলের মধ্যে মার্কেট গেছে ফেঁসে। যখনই দেখবেন মার্কেট এভাবে কোনো একটা স্ট্রং লেভেলে ফেঁসে যাবে, তখন ওই রেড গ্রিন তৈরি করে। আর এই রেড গ্রিনে একটা করে ট্রেড শুরুতে আমি খুব নিতাম। ওই যে আপনার যে মেন্টর আছে বকুল ভাই, উনি যখন শিখাইছিল তখন ওনার ভিডিও দেখতাম, প্লাস আমার মেন্টরও ছিল, উনিও তখন ফার্স্ট এই স্ট্র্যাটেজিটা শেখাচ্ছিল। প্রথম প্রথম খুব ট্রেড নিতাম এইরকম জায়গায়, তখন বুঝতাম না, শুধু আমি রেড গ্রিন দেখতাম আর ট্রেড নিতাম, কিন্তু রেড গ্রিনটা শুরু হয় কখন, কোন জায়গাতে আমি শুধু দেখতাম, এই যে লেভেলটা আমি এখন চিনতে পারতেছি, আমি চিনতে পারতেছি যে এরকম একটা বাধার মধ্যে এসেই এই রেড গ্রিন ভাঙতে পারতেছে না, তখনই আমি, ভাঙতে পারে না যখন হ্যাঁ তখনই তো এটা হয়, তখনই আমি কনফার্ম হয়ে ট্রেড নিই। এছাড়া এমন সময় দেখবেন কোনো বাধা তেমন নাই, অযথা রেড গ্রিন হচ্ছে, ওখানে ট্রেড নিতে যাবে, তখন আর কাজ করবে না, খামকা তখন দুটা করে দেবে। আবার আপনি চিন্তা করলাম যে একটা এমটিজি, না শুনবেই না, ও নিচে চলে আসতেছে, এই কাহিনীগুলো হয়। হুম, হুম। এই হলো অবস্থা। আমার সাধারণত আমি এইভাবে ধীরে ধীরে ট্রেড নিই। এখন আমার এর মধ্যে আপনি প্রাইজ অ্যাকশনের একটু ইয়েটা কম পাবেন। আমি আসলে সত্যি কথা বলতে এসএমসি কনসেপ্টটাকে খুব গুরুত্ব দিই। এসএমসি কনসেপ্ট, আপনি এসএমসির যে কোনো একটা কোর্সের ভিডিও, যেমন বকুল ভাইয়ের যেমন একটা ইয়ে আছে, প্লেলিস্ট আছে, আপনি যে কোনো একজনের দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, একটা এসএমসি একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এসএমসির একটা কোর্স দেখবেন, দেখার পরে কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানতে ইয়ে করবেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে, খুবই ভালো হবে। আপনাকে আসলে বাইরের জন্য তো এসএমসি টা অনেক হায়ার লেভেলে চলে যায় এবং এটা আপনার ফরেক্স বা আপনার অন্যান্য ট্রেডিং এর ওইটা হয়, কিন্তু বাইনারিতে তো এসএমসি অতটা ফলো করে না। করে না, এজন্য অতটা করে না বলতে, হয় না। এই যে আমার এই যে কনসেপ্টটা কিন্তু পুরাটা এসএমসি করে না বলতে, করে ভাই। হ্যাঁ, ওই তো যখন আপনি শিফট করলেন এই ফরেক্স তখন গিয়ে আপনার এই এসএমসি টা কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জিনিসটা। বাইনারিতেও ফরেক্সটা, বাইনারি আপনার এসএমসিটা সত্যি কাজে দেয়, কাজে দেয় আসলে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই এখন আমি বলতে চাচ্ছি। আপনি একটা জিনিস জি, দেখেন, বাইনারিতে কতটা একটা প্যারা একটা জিনিস লাগে, যে আমি হ্যাঁ, একটা জিনিস আমি এইখানে ধরে রাখছি, এখানে আসলে আমি ট্রেড নেব, এখন যখন এই ক্যান্ডেলটা হয় বিশ্বাস করেন, তখন এই কনফার্মেশন নেওয়া প্রথম অবস্থায়, আপনি যখন 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন তখন হয়, কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল এইখানে এইরকম এইরকম করে, এই কোথায় ক্লোজ দিল না দিল, আমার যখন টার্গেটটা আগেই ফিক্সড করা থাকে, মার্কেট এখানে ক্যান্ডেল যাই হোক, ক্যান্ডেলটা দেখতে হয় শেষ মুহূর্তে এখানে ক্যান্ডেল স্টিক, কিন্তু আর শেষ মুহূর্তে ক্যান্ডেল স্টিকের দিকে তাকানোর মতো আর সত্যিই সময় থাকে না বাইনারিতে। ওই আমার এসএমসির জোন একটা তৈরি করে রাখি, ওই জনের মধ্যে উপর ভিত্তি করে আমাকে ট্রেড, এইখানে আমি ট্রেড যদি নিতাম, এইখানে একটা তো রাখছি, কোনো কারণে এটা ব্রেক করে উপরে যদি চলে যায়, তাহলে আমাকে আবার সেই এসএমসি কনসেপ্টের এই জায়গা থেকে
বসে থাকতে হবে। এই জায়গাতে কিভাবে ট্রেড নেব, এইখান থেকে যাবে, আবার এখানে মার্কেট যদি কখনো বডি ভিতরে ক্লোজ করে আবার একটু রিটেস্ট হবে, আমি ডাউনের জন্য ট্রেড নেব, এইখানে আমি ট্রেড নেব। তো এই যে জিনিসগুলো মানে পয়েন্টটা অন্তত চেনার জন্য এসএমসিটা খুবই দরকার, খুবই দরকার। এসএমসির বলতে অন্য কিছু না হলেও আপনাকে মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে যে কোন জায়গাতেই লিকুইডিটি আছে, কোন জায়গাটা এই যে ব্রেক হচ্ছে, এই যে ব্রেক হচ্ছে বস, তারপরে কোন জায়গাটা পার করলে মার্কেটটা আপ ট্রেন্ড শুরু হবে। আচ্ছা এই জায়গা থেকে ধরেন এইখান থেকে তো মার্কেটে এতক্ষণ আমরা শুধু দেখতেইছি নামতিছে, কিন্তু মার্কেটটা যখন আপ ট্রেন্ড শুরু হবে, মার্কেট আপ ট্রেন্ড শুরু হলো যাচ্ছে, আপনি বুঝবেন কখন যে মার্কেটটা আপ ট্রেন্ড কখন শুরু হলো, এরকম কয়টা হবে, কোন জায়গাটা ব্রেক করলে আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে, এটা আপনি এসএমসি না শেখা পর্যন্ত বুঝতে পারবেন না। মার্কেটের প্রত্যেকটা মানে ক্যান্ডেলের মানে ওর চলার যে মার্কেটে যেভাবে চলে, মানুষ যেমন ধরেন কেউ হারায় গেলে বালির মধ্যে পায়ের ছাপ দেখে, তো এরকম মার্কেট চলার ওর ফুটপ্রিন্ট থাকে, ওর চলার ধরন দেখে আপনাকে বুঝে নিতে হবে এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে, সেটা ওই যে এসএমসি কনসেপ্টেই বলে দেয়। কিন্তু আপনি প্রাইজ অ্যাকশানে কখনো মার্কেটের কোথায় ট্রেন্ড চেঞ্জ হলো বুঝতে পারবেন না। ওই আপনাকে হয়তো ইন্ডিকেটার লাগাইতে হবে, অনেকে ইন্ডিকেটার লাগাই, ইন্ডিকেটার বলে দেয় যে এখন মার্কেটের আপ ট্রেন্ড চলতেছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে একবারে সবকিছু বললে হবে না। এই কথা মানে এইটা হলো দেখেন, আপনাকে একটু দেখাই, এটা কিন্তু আগে খুবই কাজ করতো। একটা রেড ক্যান্ডেল, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, তো যখনই এই হলো একটা কি লেভেল, এটার 50% একটা কি লেভেল, আর এটা তো থাকলোই। ধরেন এখন এটা আপনি রেসিস্ট্যান্ট ধরেন উপরেরটা, নিচেরটা একটা মিডিল পজিশন, নিচেরটা হলো সাপোর্ট। এখন পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল যদি কখনো এইভাবে রেড ক্যান্ডেল এইখানে এসে ক্লোজ দেয়, আগে আমি তখন আগে বলতে শুরুর দিকে মানে বেশ এই যে গত মাসেই আর কি মনে করেন যে আমি এই জায়গাগুলোতে ট্রেড নিতাম, পরবর্তী ক্যান্ডেল অনায়াসে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত। অথবা দেখা যাচ্ছে এইখানে আসলো, এখানে আসছে একটা ধরেন লস হলো এমটিজি, আপনি এইখানে এসে ক্লোজ দিয়েছে, এখান থেকে একটা ট্রেড নিলাম, হয়ে যেত। ইদানিং এসে দেখতেছি কিছুতেই হচ্ছে না। এবং আপনার কি করতেছে ঘটনা, বারবার এই ঘটনাই করতেছে যে একটা রেড ক্যান্ডেল দিবে, আবার একটা রেড ক্যান্ডেল এভাবে দিচ্ছে, আবার একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, এমন কি মনে হবে যে এবারে এটাকে হয়তো এখন যাবে রেড না, দেখবেন আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপর হয়তো একটা গ্রিন দিচ্ছে। এটা এখন আর কাজ তেমন ভালো করতেছে না। এখন যেটা করতেছে মানে সেদিন আমি ওই যে ভিডিওটা একটু দেখলাম, যেটা হচ্ছে ইনসাইড বার সত্যি খুব ভালো কাজ করতেছে। একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এই যে ইনসাইড বার, এখন ধরেন একটা রেড এখান থেকে ব্রেক করছে। এখন যদি কখনো আবারও একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে একটা বা দুটা গ্রিন ক্যান্ডেল যখন এইখানে পৌঁছায়, এই যে লেভেল, এইখান থেকে একটা রেড ক্যান্ডেল খুব আসে, মানে ইদানিং আসতেছে। আপনি মার্কেটে দেখবেন, ব্যাক টেস্ট করে দেখবেন, এই এই ইনসাইড বারের আপনি লেভেল ধরবেন, এটা ধরবেন, এই এই যেখানে ক্লোজ দিয়েছে এটা ধরবেন, এই দুটা ধরলেই হবে। আর এটাতে না ধরাই ভালো, যেহেতু ইনসাইড বার যেখানে শেষ হচ্ছে সেখানে, মানে ট্রেডটা হবে ঠিক এই পজিশনে, এটাতে। এটা খুব কাজ করতেছে। আচ্ছা দেখি আমরা ব্যাক টেস্টে দেখার চেয়ে এইভাবে, তবে এটার সঙ্গে ফিল্টার লাগাইতে হবে, শুধু এইভাবে এটা দেখলেও হবে না, ট্রেন্ড দেখতে হবে, আরো অনেক কিছু দেখতে হবে। এই যে এখান থেকে আমি এই যে এই ক্যান্ডেলটা ডাউন আসার সম্ভাবনা অনেক, কিন্তু একটু সেফটি যদি পাওয়া যেত, এই পর্যন্ত যদি আরেকবার কষ্ট করে উঠতো একটা ট্রেড নেওয়া যেত। কিন্তু আবার এখানে একটা ঘটনা ঘটবে, একটা বিগ ক্যান্ডেল হইছে, এইভাবে 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 এই পর্যন্তও যেতে পারে, তারপরে হয়তো নামতে পারে। কিন্তু এখানে একটা সাধারণত এই ট্রেডটা কিন্তু এখানে আসে, ওই সে আমি একটু আগে যেটা দেখালাম, এইভাবে নামতেছে, এই যে ব্রেকআউট, এই যে রিটেস্ট, এই চলে আসতেছে। রাইট। এখানে আমাদের এই মার্কেট স্ট্রাকচার যদি জানতেন তাহলে আপনাকে বলানো হতো এটা হলো ব্রেকআপ স্ট্রাকচার, এটা হলো ইন্ডুসমেন্ট, এই যে হলো আপনার ওয়ার্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ওয়ার্ডার ব্লক, ইন্ডুসমেন্টের প্রাথমিক ওয়ার্ডার ব্লকটা খুব কাজের, এই জায়গা থেকে মার্কেট হয় চলে আসবে, না হলে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওয়ার্ডার ব্লক আছে, এই পর্যন্ত যাবে।
এগুলো খুব কাজে দেয়। আচ্ছা যাই হোক, একটা ট্রেড নিতে যাচ্ছি কিন্তু পারফেক্ট তো শর্ট হচ্ছে না। আবারও এই যে একটু আগে যেটা দেখালাম, এখন দূরে কিছু আছে কিনা, দূরে 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 ব্রেকআউট, একটা ট্রেড আসুক, আরেকটু আরেকটু রিভার্স ট্রেড হয়ে যায়, 26 সেকেন্ড 25 সেকেন্ড একটা ট্রেড আপে, দেখা যাক কি হয়। ব্রেকআউটের পরে এখান থেকে একটা রিটেস্ট আসার কথা ছিল, আসে নাই। ধরেন আরো একটা রিড আসলো, নিচে আমি দূরে দেখতে পাচ্ছি যে এইখানে একটা দেখতে পাচ্ছি যে সাপোর্ট আছে। এখন এই সাপোর্ট থেকে একটা রিজেকশন যদি আসে তো প্রফিট হবে, না হলে এইখানে আর কোনো ট্রেড হবে না। টাইমারে ট্রেড এখনো আছে সময় 57 সেকেন্ড, মনে হয় না ও নিচের দিকে প্রেসার দিচ্ছে, নিচে একটু জায়গা আছে তো আসার, এই যে এই পর্যন্ত আসার চান্স আছে এইখানে। তো দেখা যাক, প্রেসার যদি একটু আসে তাহলেই হবে, না হলে নাই। সময় আছে এখনো, এখনো কয় সেকেন্ড, 37 সেকেন্ড। ব্যাপার কি, কয় মিনিটের ট্রেড পড়ছে, ও মা! টাইমারে ট্রেড পড়ে নাই, পরবর্তী ক্যান্ডেলে ট্রেড পড়ছে, হইলো এটা। মানে এই ক্যান্ডেলটা গ্রিন হতেই হবে, না হলে লস। আচ্ছা, কাজ করে আসছে। হ্যাঁ, এই যদি সাপোর্ট। আমার টাইমারে ট্রেডটা পড়লে, এই যে গেছিল না, এই যাওয়ার মধ্যে হ্যাঁ, প্রফিটটা হ্যাঁ, প্রফিটটা দিয়ে দিত। তো হ্যাঁ। এটা খেয়াল করি নাই। এরকম হয় হয় মাঝে মাঝে মিস্টেক হয়। অনেক হয়, এরকম আমার অনেক হয়েছে। আমি দেখছি যে আপনার অ্যানালাইসিস করছি হয়েছে, কিন্তু টাইমার এগুলো টাইমটাই দেখা হয় নাই। টেট নিয়ে নিছি। দেখা যায় পরবর্তীতে ভুল হচ্ছে। দেখেন সাপোর্ট ব্রেকআউট, এখন 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 ঠিক যাবে, এখন ঠিক যাবে। যাক, এটা সমস্যা নাই, আমরা একটা অন্য সেটআপে দেখি, ট্রেড দেখি। হুম, কোথায় ট্রেড নিই? এটাতে দেখালাম, এতক্ষণ ধরে পড়লাম, সেটাতেই ট্রেড নেওয়াটা বেস্ট। আর একটু এই যে এইখানে 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 উঠলেই ট্রেড হবে, এই জায়গায়। আরেকটু আরেকটু, ওকে, হয়েছে হয়েছে। মানে বিষয়টা এরকম হচ্ছিল যে এইভাবেই তো নামতেছিল, হয়তো নামতেছিল নামতেছিল নামতেছিল, এখান থেকে নামছে। যদি এটা বিশালভাবে নামছে, যাই হোক, এইখানে যাবে, এই যে বাধা এইখানে, এটা হচ্ছে জোন, পুরাটাই জোন ধরি, এখান থেকে একটা রিজেকশন ডাউনের দিকে আসা উচিত। দেখা যাক কি করে, সময় আছে 35 সেকেন্ড। আচ্ছা, টাইমে টাইমে হ্যাঁ, এটাতে টাইমারেতে নিলাম। আচ্ছা, কোনো কারণে ধরেন এটা যদি চলে যায়, তাহলে কোথায় গেল এই পর্যন্ত, দেখা যাক। এটা যদি কোনো কারণে চলে যায়, এই পরবর্তী ক্যান্ডেলে কি ডবল ট্রেড নেবো কিনা সেটাই ভাবতেছি। এটাতে হয়ে যাওয়ার কথা, 12 সেকেন্ড, মনে হয় না আসবে। ডাবল গ্রিন ডাবল গ্রিন ডাবল গ্রিন, আর একটু এই জায়গায় এই জায়গায়, তাহলে এটা আপনার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে মনে হচ্ছে। ওকে। দেখেন দুটা গেল, কি কি আসবে, ওই যে লস দেওয়ার পরে আসবে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে, এই যে এই যে এই যে এই কি আসবে দেখেন এখানে আবার যদি, আচ্ছা দেখা যাক কি রেজিস্ট্যান্স। করে, কি করে এখান থেকে দেখি, যদি একটা মানে আপনার স্পিনিং টপ ক্যান্ডেল দেয়, তাহলে অনায়াসে পরবর্তী ক্যান্ডেল চলে আসবে। এই যে লিকুইডিটি নিয়ে আসা, দেখি কি। এইখানে তো লস করায়। এইখানে লিকুইডিটির কাছে গিয়ে সবাইকে লস করায় দেয়। না, আসলো না, রেড হইলো না, সমস্যা নাই। তো দেখেন এখান থেকে একটু ফলো রাখি, এই এই ক্যান্ডেলটা, এখান থেকে একটু এই জায়গা থেকে মার্কেটে একটু থামতে হবে, থামাই লাগবে। এখন ট্রেড হয়তো প্লেসের জন্য আমাদের লস হতে পারে, কিন্তু আমাদের লজিক বলে এখানে একটা মার্কেট একটু থামতে হবে। হয়তো টাইমিং এর জন্য হয়তো হইলো না, সেটা ভিন্ন কথা। 37, 38, আরেকটু আরেকটু, দেখা যাক এবারে। এই যে এখানে আসছে, কাজ করছে, সাপোর্ট আর ব্রেক করতে পারে নাই এখানে। এখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে শিফট হওয়ার ট্রাই করতেছে, যতই করুক একটু রিট্রেস্ট এখানে আসবে, তারপরে যেতে হবে, এই পর্যন্ত যাওয়ার চান্স। যা, প্রফিট দিয়ে যা। আরে বাপরে, কি গ্যাপ আপনারা দিছে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত লাভ মারছে, কঠিন আচ্ছা, অবস্থা। গেছি। এবং ডজি, ডজি যখন দেয় প্রফিট হবে, সেটা ঠিক আছে, কিন্তু ডজি যখন দিবে,
আচ্ছা কি কথা, কয় মিনিটের ট্রেড পড়তেছে বুঝতেছি না, এখনো 18 সেকেন্ড। তখন দেখবেন মার্কেটের ট্রেন্ড বা ওর গতি চেঞ্জ হয়ে যাবে। মার্কেটে কিন্তু হুম এতক্ষণ হুম। ঠিক যাচ্ছিল আপে, ঠিক যাচ্ছিল, এখানে ডজি দিছে দেখেন, এখন মার্কেট ঘুরে যাবে। 3 ডজি মানে 2 মানে 1। ওকে ওকে, প্রফিট। এভাবে একটু দেখে শুনে ঠান্ডা মাথায় যদি আসলে একটা জিনিস আপনি দেখবেন যে এটা আমার ব্যক্তিগত জিনিস, কারো হইতে হয়েছে কিনা জানি না, আপনারা তো এখন নতুন, আপনাদের হবে। যখন রিয়েল ব্যালেন্সে যখন ট্রেড করতে যাবেন, শুরুতে এমন হয়, ধরেন প্রথমে $1 ট্রেড নিলেন, পরে $2 ট্রেড নিলে লস, পরে $3, এই যে আমি যখন এই ট্রেডটা যখন আমার যদি লস হয়ে যেত, আমার তখন মানে আর মাথার কাজ করতো না, তখন লজিক বিহীন এই সঙ্গটা একটা মারো, মনে হয় যে মার্কেট বন্ধ হয়ে যাবে, মার্কেট আজকে থেকে ক্লোজ, আমাকে এখনই প্রফিট করে বের করে নিতে হবে, কালকে থেকে মনে হয় মার্কেট আর পাবো না, এরকম এতটা টেনশন হয়। এই টেনশনটা, এই যে সাইকোলজি, এই যে প্রবলেমটা, এই যে আমাদের মধ্যে একটা যখন লোভটা কাজ করে, তো এইটা যদি কাটানো, কিন্তু সত্যি কথা বলতে রিয়েল ব্যালেন্সে আপনাকে প্রচুর প্র্যাকটিস করে করে লস করে করে না শেখা পর্যন্ত, এটা আপনাকে কোনো মেন্টর জীবনে মানে কেউ শিখাই দিতে পারবে না, কেউ না। নিজের পার্সোনাল হ্যাঁ, ওইটা আপনার পার্সোনাল, হ্যাঁ, আপনি ওটাকে আপনাকে আর লস করে এমনও করে ঠিক গেছে করতে হবে। এমনও গেছে আমি $1 $2 দিয়ে শুরু করছি, এমন হচ্ছে আপনার লস রিকভারি করার জন্য একবার $50 পর্যন্ত আমি ট্রেড দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে সেটা লস হ্যাঁ মানে ইয়েতে আপনি ওটিসিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো হয়ে যায়। খুবই হয়। এই জন্য আপনাকে ট্রেডিংটা যখন কোর্সটা শেষ করবেন, শেষ করার পরে 1 মাস প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে অনলি আপনার পারলে $10কে দরকার পড়লে ইজিবি করবেন, অথবা $20কে বাংলা টাকায় করবেন, কনভার্ট করবেন, অথবা $1 উপরে কোনো ট্রেডই নেবেন না, নিয়ে দেখবেন কতদিন রাখতে পারেন। প্রথমেরটা আপনি ধরে নেবেন, প্রথম ডিপোজিট জীবনও থাকবে না, যাবেই। আমি $500 ডিপোজিট করে মনে হয় 1 মাস রাখতে পারি নাই হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, এই যে থাকবে না, প্রথম ডিপোজিট থাকবে না, এই জন্য প্রথম ডিপোজিটটা হবে কি, ধরে নিতে হবে আমার যাবে, তবে শিখার পরে, শিখাটা যখন শিখার কমপ্লিট হওয়ার পরে প্রথমে একটু ডিপোজিট ওটা যাবে, তারপরে দেখবেন আবার একটু শিখলেন, আবার একটা কোর্স করলেন, একই কোর্স আবার করতে হবে, অথবা ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আবারও 1 মাস 2 মাস প্র্যাকটিস করার পরে আবার একটা সেকেন্ড ডিপোজিট করবেন, দেখবেন হয়তো ওটাও থাকবে না, অনেকের থাকবে, যারা একটু ব্রেন ভালো তারা হয়তো রাখতে পারে, সাইকোলজি ভালো, কিন্তু আমার থাকেনি, আমার তৃতীয় চতুর্থ, অনেকবার আমার চতুর্থ আমি তো পঞ্চম ডিপোজিটও থাকেনি। আচ্ছা আমার আমার আপনার গেছে 1 সপ্তাহ রাখতে পারছি, তবে আমি ওই যে কিছু উইথড্র দিছি, আবার $30 পর্যন্ত আপনার উইথড্র দিছি আপনার মানে এটা জানার জন্য প্রফিট করে উইথড্র দিছি যে আপনার আমার এটা ওইখান থেকে বিকাশে এখানে উইথড্র হয় কিনা, তো সেটা চেক করার জন্য দেখলাম যে না সেটাও হয়, কিন্তু ওভারঅল তো লাস্টে গিয়ে লস। কারণ বুঝুন না এই লস থেকে তো আপনার শিখতে হবে, ওটাই লস ওটাই। করে করে শিখতে হবে, কি করতে হবে। দেখি এবার গিয়ে ইনশাল্লাহ মানে একটু নিজেকে কন্ট্রোল করে চেষ্টা করব যে এই যে বকুল ভাই একটা দিছে আপনার গ্রুপেই দিয়ে দিছে আপনার ওই মানি ম্যানেজমেন্ট মানি শিট। ম্যানেজমেন্ট শিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম। মানি ম্যানেজমেন্টটা দেখি আসলে সত্যি কথা বলতে যে নিজের কাছে, বুঝছেন, ওই মানি ম্যানেজমেন্ট শিট হ্যাঁ হ্যাঁ বুঝলাম, রাইট, বিগিনারদের জন্য আসলে এটা ওটা করলে তো হ্যাঁ, হবে না, হবে না। এখন হ্যাঁ, ওইটাই, নিজেকে ধাক্কা খেতেই হবে, শিট নতুন আছে, হতেই কিন্তু হবে। আপনি যদি শিটটা না মানেন তাহলে শিট দিয়ে কি করবেন হ্যাঁ, কোন? ওই দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা যেই আপনার লস হয়ে যাবে তখন মনে হয়, না এটা আছে আমার রিকভারি করা লাগবে, তখন $10 শুরু করে দিলাম। যেটা এইটাই আমার এইটাই। আমার প্রফিট না হোক আমার ব্যালেন্সটা ফিরাই আনতে হবে, এই টেন্ডেন্সিটা মাথায় চলে আসে আর এটা শুধু ওখানে আপনার গিয়ে কেন, সবারই আসে, এই জিনিসটা সবারই হয়, এটা এই জিনিসটা হবে হবে কাটতে সময় প্রতিবার যা লাগবে, আছে। ওটা আস্তে আস্তেই কাটবে, ওটা হ্যাঁ হ্যাঁ, খুবই একটা, এখান থেকে এটা নিয়েছিলাম এই জায়গায়। আপনি কোন মেন্টর এই নিছেন, কোর্স নিছিলেন? আমার মানে পেইড কোর্স আছে একটা, দুটা এই যে বাইনারির দুটা পেইড কোর্স ছিল, আর দুটা আছে ফরেক্সে। আমি দিবনি ওই দুটো, দুই ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, সমস্যা নাই, আপনাকে লিঙ্ক দিবনি ওদের ভিডিও, যদি অ্যাডভান্স লেভেল না তারপরও সমস্যা নাই আপনার, দেখিয়েন। সমস্যা নাই আপনার কি বলে দেন আর না দেন সেটা না না বিষয় না, না, কারণ দিবনি, ইউটিউবে অনেক হ্যাঁ ভিডিও হ্যাঁ আছে। হ্যাঁ, বড় অনেক কথা ভিডিও। নিজেকে কি করতে হবে, আবার অনেক কিন্তু আপনার ট্রেডাররা বলে যে
এই ১০-১২ জন বা ৫-৭ জনের ফলো না করে মাত্র একজনকে ফলো করবেন। তার থেকে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আপনি ট্রাই করতে দেখবেন নিজের ভিতরে একটা স্ট্র্যাটেজি বিল্ড হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটাই আপনাকে এটাই কাজে এটা। দিবে। ওই আর ওই যে সবার এরকমটা দেখলে শিখতে হবে যে লাস্টে সবার দেখলে মুশকিল এইটা হয়। ভালো না, ওইটা ভালো, ওইটা হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ, এটা ভালো না, এটা ভালো এরকম করতে দেখা যায় যে লাস্টে নিজের কোনটাই হয় না। একটু মুশকিল হয়। সবার দেখতে গেলে একটু মুশকিল হয়ে যায়। হুম, হুম, হুম। কারটা ছেড়ে কারটা মানে মানে মনে হবে যে উনি তো মানে অনেকে রিভার্স ট্রেড নেয় বুঝছেন, আবার অনেকে কন্টিনিউ ট্রেড নেয়। হুম, আপনি মানে আমি তো মানে মানে বিপাকে পড়ে যেতাম এমন অবস্থায় যে কি ব্যাপার। তো ওটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনার মধ্যেই একটা মানে সেট আপ মনে ইয়ে হয়ে যাবে, বিল্ড হয়ে যাবে, যেটা আপনি ট্রেড নিয়ে জি, আমি ওই কারণেই এই যে বকুল ভাই কিন্তু আপনার এমনি পেইড কোর্স করায় না। শুধু সে করায় মানে পার্সোনালি একজন। হুম, আমি হুম, ওই যে আপনার উনার কাছে $১৫০ দিয়ে আমি মানে বাংলার তখন কত ছিল মানে ১৮০০ না ১৯০০ কি ১৯,০০০ মনে হয় টাকা ছিল এরকম দিয়ে আমি এই যে করছি কিন্তু তার টার্গেট ছিল ২-৩ মাসে সে শেষ করে দেয় কোর্সটা। কিন্তু আমার সময়ের কারণে সে আমাকে এমনভাবে করছে, সাপোর্ট করছে। এখন মানে আমার মনে হয় ৬-৭ মাস পার হয়ে গেছে। তারপরে যে আমি আমার সময় হয় নাই। কারণ দেখা যাচ্ছে আমার বাংলাদেশ টাইমের সঙ্গে মেলে নাই। তারপরে আমাদের ওইখানে তো ৬ মাস পর আপনার টাইম চেঞ্জ হয়। হুম। এই যে আপনার ৩ ঘন্টার কাছে ৪ ঘন্টা এর টাইমটা হয়ে যাওয়ার পরে এর আগে আপনি বাংলাদেশে আবার হয়ে যাবে। গিয়েছিলেন নাকি কোথায়? বিদেশে, দেশের বাইরে? আমি তো প্রায় আপনার ১৮ বছর প্রবাসে আছি। ও ওখানে আছেন। গ্রিসে আমি ১৮ বছর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে এবং পারছি। আমি অনেক কোর্স করছি। আমি আপনার ওইখানে থাকা মানে আমার আসলে একটা কিউরিওসিটি বেশি যে আমি বিভিন্ন মানে আমি সেটাতে আমি ইনভলভ হই আর না হই। আমার শেখার খুব কিউরিওসিটি আছে। আর ট্রেডিংটা আমার আরো আগের থেকেই আমার ইচ্ছা ছিল। কিন্তু আসলে তেমন সেই সময় YouTube এও কারো ভিডিও-টিডিও আসতো না বা অতটা মানে কেমন জানি একটা মনে হইতো। তো অনেক কঠিন। ভয় থেকেই মনে হয় এটাতে পা দেওয়া হয় নাই। কিন্তু তার পরবর্তীতে আবার গিয়ে আমি ফ্রিল্যান্সিং এর কোর্স করছি। তারপরে আপনি Amazon এর কোর্স করছি। আরো কি যেন কিছু কোর্স করার পর দেখলাম যে না ওইগুলোও আমার জন্য হয় না। ওইগুলো কিন্তু পর্যাপ্ত সময় দিতে হয়। তারপরে আপনার দেখলাম যে না ট্রেডিংটা একটু দেখি। তো ট্রেডিংটা ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে না এটা ঠিক আছে কিন্তু সবগুলোতে সময় দিতে হয়। কিন্তু আপনার ফ্রিল্যান্সিং এ যদি এখন আমি ইনভলভ হতে চাই আমাকে ওইখানে প্রচুর সময় দিতে হবে। মানে নিজেকে করতে হবে প্লাস কাস্টমার করতে হবে। মানে সেই সময় দেখা যাচ্ছে কাস্টমার অনেক সময় আমাকে নক করলো, আমি কাস্টমারকে দিতে পারলাম না। সাপোর্ট সাড়া দিতে পারলাম না বা রিপ্লাই করতে হ্যাঁ, পারলাম না। হ্যাঁ, একটু তো প্রবলেম হয়। আর হ্যাঁ, তারপরে আপনার ইয়েতে দেখলাম আপনার Amazon এও আছে। কিন্তু Amazon এও সময় দিতে হবে। প্লাস আপনার এখানে ১ম অবস্থায় একটা বড় ধরনের ইনভেস্ট করতে হবে। না হলে এখানে টিকে থাকা কঠিন। আপনার তো ৭-৮ হাজার ডলার দিয়ে হয়তো এর নিচে করলেও টিকে থাকা কঠিন। তো এইটাও ভাবলাম যে আমি না জেনে আমি এখনই তো এটা আমার জন্য মানে বোকামো হবে। পরবর্তীতে আসলাম এই ট্রেডিং এ এবং এইটাতে দেখলাম যে না এইটা আমি যদি শিখি তাহলে এটা আমি যেকোনো সময় আমি এটাতে আমার সময়টা ইনভেস্ট করে আমি একটা মানে ভালো রেজাল্ট পাওয়ার আশা করি। তো সেইখান থেকে আরো মনে করেন যে ভাবলাম যে তাহলে এইটাই দেখি। তো এই তো আপনার ১ বছরের মতো এখানেই লেগে আছি। তো দেখা যাক এইটাই ইনশাআল্লাহ মানে হুম। লাস্ট এইটাই এবং এইটাই থেকে যাবে। এর পরবর্তীতে আর কোন চয়েস নাই। এবং বেশ আমার কাছে খুব ইন্টারেস্ট লাগে। ট্রেডটা এত সুন্দর আমার কাছে মানে একটা মানে নেশার মতো একটা হয়ে গেছে। আপনার ওই ইয়ের না মানে প্রফিট এর নেশা না, মানে ট্রেড করাটা একটা নেশা। হ্যাঁ, ট্রেডার হিসাবে একটা নেশা। এভাবে আস্তে এমন আস্তে আগান, হয়ে যাবে একটা সময়, হয়ে যাবে। না আমাকে এটা বকুল ভাই বলছে এটা একটা জ্ঞান, যে জ্ঞানটা। ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এইটা আমার কাছে মজা। হুম। এই আমার ওয়াইফাই খুব আপ ডাউন করতেছে ভাই, মানে নেট প্রবলেম, আপনার কথাও আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, অনেক রাত হলো। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।